কমলগঞ্জের তাইরপুরও মুক্তিপণের টাকা না পাইয়া 7 বছরের বাচ্চার লাশ বাড়িত ফাটাইছে অপহরণকারী অকলে জিকার ফুসরের লাগি আটক 2 জন। জকিগঞ্জের সুরমাগাঙ্গ তাকি এক বেটার লাশ উদ্ধার, পুলিশের ধারণা তাইন ইন্ডিয়ান। সিলেট নগরী আর 13 উপজেলাত প্রায় 5 লাখ বাচ্চান্তরে খাওয়ানি হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। ফির মহল্লা লেসুবাগান তাকি ইয়াবা সহ 3 জওয়ান ফোয়ারে বান্ধিছে পুলিশে। কাজীটুলা জামে মসজিদ নয়া করিয়া বানানির কাম শুরু হয়েছে। 10 কোটি টাকা খরচ করে বানানি হইব 7 তলা মসজিদ। সিলেট জেলা স্টেডিয়াম হয়েছে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট। সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে গরিব বাচ্চান্তরে স্কুল ড্রেস আর গরিবরে দিছে সেলাই মেশিন। কমলগঞ্জে উদ্বোধন হয়েছে 2 দিনের শিশু মেলা। গোলাপগঞ্জে শীতর কাপড় বাটিয়া দিছে শাহজালাল ইসলামী ব্যাংকে। প্রেমিক লইয়া ইন্ডিয়ান শিলচর ফাঁকানিত গিয়া পুলিশের আত্ম ইজ্জত হারাইছেন 1 জওয়ান ফুরিয়ে, 2 কনস্টেবল গ্রেফতার। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদর ইন্তেকাল, নয়া সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সুনামগঞ্জের তাইরপুরও মুক্তিপণের টাকা না পাইয়া 7 বছরের এক হুরুতারে মারিয়া বস্তাত লাশ হারাইয়া বাড়িত ফেলাইয়া গেছে কি অপহরণকারী অকলে। শনিবার বিয়ানে বাড়ির মাঝে বস্তা হারাইল অবস্থায় মোহাম্মদ তুফাজ্জল হোসেন নামর ও বাচ্চার লাশ পায় পরিবারের মানুষে। 8 জানুয়ারি তুফাজ্জল কিডন্যাপ হইসলা। এর বাদে তান পরিবারের কাছে সিটি দিয়া 80,000 টাকা মুক্তিপণ চায় অপহরণকারী অকলে। তুফাজ্জল তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসতলা গাঁৱৰ জুবাইর মিয়ার ফুয়া। অপহরণের বাদর দিন রাত অপহরণকারী হলে তুফাজ্জলের গড়ের সামনে তার ফাওয়ার জুতা আর কাগজের এক টুকরা রাখিয়া যায়। কাগজের টুকরাত লেখা আছিল তুফাজ্জলরে জিন্দা ফাইতে হইলে 80,000 টাকা দিতে হইব। এই ঘটনার বাদে তুফাজ্জলের বাফে তাইরপুর থানা জিডি করেন। কিডন্যাপ আর খুনের ঘটনায় তুফাজ্জলের ফুফা একই গাঁৱৰ সেজাউলর পরিবারে সন্দেহ করা হয়। পুলিশে জিকার ফুসার করার লাগি সেজাউল আর তার বাপ খালামিয়ারে থানাত নিছে। সিলেটের জকিগঞ্জের সুরমাগাঙ্গ তাকি এক বেটার লাশ তোলা হয়েছে শনিবার মাদানে। উত্তরকুল এলাকা তাকি ই লাশ তুলিয়া আনে পুলিশে। সুরমাগাঙ্গর উত্তরকুল এলাকাত এক বেটার লাশ বাইয়া যার দেখিয়া পুলিশে খবর দেন মানছে। খবর পাইয়া পুলিশে গিয়া লাশক থাকা আঙ্গ তাকি টানিয়া ফারো তুলে বাদে পোস্টমর্টেমর লাগে উসমানিয়া হাসপাতালের মর্গত ফাটানি হয়। জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসরে জানাইছেন আইডিয়া করা ওর ই বেটা ইন্ডিয়ান। সিলেটও প্রায় 5 লাখ বাচ্চান্তরে খাওয়ানি হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। শনিবার সিভিল সার্জন অফিস আর সিটি কর্পোরেশনে মিলিয়া বাচ্চান্তরে লাল আর নীল রঙের ই ক্যাপসুল খাওয়াইন। এর মাঝে সিলেট জেলার 13 উপজেলার 4.5 লাখ বাচ্চাইন আর সিটি কর্পোরেশন এলাকার প্রায় 61,000 বাচ্চাইন্তরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছেন ভলেন্টিয়ার হকলে। শনিবার বিয়ান 8টাত শহরের মির্জাজাঙ্গালো একটা বেসরকারি কমিউনিটি ক্লিনিকও বাচ্চাইন্তরে ক্যাপসুল খাওয়াইয়া ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এই সময় তার লগে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সকল উপস্থিত আসলা। এবার শহরের 27 ওয়ার্ডও 247টা সেন্টারও বাচ্চাইন্তরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানি হয়। সিটি কর্পোরেশনের সূত্রই জানাইছে এবার শহরও 9 থেকে 11 মাস বয়সী 6,310 জন আর 12 থেকে 59 মাস বয়সী 55,107 জন বাচ্চারে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানির টার্গেট করা হয়েছিল। এই টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এবার এদি সিলেট 13টা উপজেলাত 11 মাস বয়সী 49,695 জন আর 12 থেকে 59 মাস বয়সী 4,10,965 জন বাচ্চারে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানির টার্গেট করা হয়েছিল। এই টার্গেটও প্রায় ফিল আপ হয়ে গেছে করিয়া জানাইছেন সিভিল সার্জনের ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে। সিলেট শহরের পূর্ব ফির মহল্লা লেসুবাগান এলাকা থেকে 3 জওয়ান ফোয়ারে বান্ধিছে পুলিশে। তানতানোর কাছে পাওয়া গেছে 1500 পিস ইয়াবা। শুক্রবার বেল 2টার দিকে তারারে ইয়াবা আর একটা প্রাইভেট কার সহ আটক করা হয়। শনিবার তারারে কোর্টও তুলা হইলে ম্যাজিস্ট্রেটে তারারে জেল ফাটানির হুকুম দেন। বান্ধখাওড়া তিনফু হইলা বিয়ানীবাজার উপজেলার নয়াগামর রেতওয়ান খান, গোলাপগঞ্জের রায়গড়ের বাবর হোসেন খান আর একই গ্রামের মুশারফ হোসেন। পুলিশে জানাইছে পূর্ব ফির মহল্লা লেসুবাগান এলাকার ফাক্কা রাস্তাত খাফদরিয়া বই থাকছিল পুলিশ। এই সময় ও রাস্তা বাইদি আওয়া একটা প্রাইভেট কার তামাইয়া চেক করেন তারা। গাড়ির ভিতরে ব্যাগ একটার ভিতরে পাওয়া যায় 1500 পিস ইয়াবা। বাদে গাড়িত বোয়া 3 জওয়ান ফুয়ারে বান্ধ লাগাইয়া থানাত লইয়া আওয়া হয়। তারার উপরে এয়ারপোর্ট থানাত মামলা হয়েছে। সিলেট শহরের কাজীটুলা জামে মসজিদের নয়া করিয়া বানানির কাম শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের বাদে 7 তলা মসজিদের ইয়ান দিছেন মেয়র আরিফুল হক চৌধুরী। খুব সুন্দর করিয়া বানানি হইব এই মসজিদ। মসজিদ দেখলেও ঠান্ডা হয়ে যাইব জান আর মসজিদ বানানি খরচ হইব প্রায় 10 কোটি টাকা।
মসজিদর কাম দেখাশোনার দায়িত্বত আছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ। মসজিদর ফান্ডর টেকা দিয়া কাম শুরু হইল, ই টেকায় কুল কিনারা হইতো নাই। সুন্দর সুন্দর করিয়া মসজিদর কাম শেষ করতে হইলে হকলে মিলিয়া সাহায্য করা লাগবো করিয়া কইছেন মসজিদ কমিটির সদস্য হকলে। তারা মুসল্লি হকলের কাছে সাহায্য চাইরা। মসজিদর ইয়ান দেওয়ার সময় উপস্থিত আসলা কাউন্সিলর রাশেদ আহমদ, মসজিদর মুতল্লি জহির বক, সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলোয়ার, শামসুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক জাকা, কামরান আহমদ, আব্দুল মালিক নুনু, বাবুল খান, লায়েক মিয়া, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কাইয়ুম খান সহ এলাকার আরও বোধ গণ্যমান্য মানুষ। সিলেট জেলা আইনজীবী সমিতির লয়ার্স ফুটবল ফ্যান্সে প্রীতি ফুটবল টুর্নামেন্ট করছে। শনিবার বিয়ানে সিলেট জেলা স্টেডিয়ামও টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুল রহিমে। টুর্নামেন্টে অংশ নিছে 6টা দলে। আর বিয়ালে সমাপনী অনুষ্ঠানে অতিথি আসলা সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমান। টুর্নামেন্টে 2-0 গোলে সোনার বাংলা দলরে আড়াইয়া সুরমা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিয়ানে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা যুগ্ম মহানগর দায়রা জজ ইয়াসিন আরাফাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর হকর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক হুসেন আহমদের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা মহানগর দায়রা জজ আব্দুর রহিম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, যুগ্ম মহানগর দায়রা জজ ইয়াসির আরাফাত। সিলেটর সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে গরিব বাচ্চাইন্তরে স্কুল ড্রেস আর কয়েকজন গরিবরে সেলাই মেশিন দিছেন। শনিবার জকিগঞ্জের নগরখান্দি সরকারি প্রাইমারি স্কুলের 20 জন ছাত্রছাত্রীর স্কুল ড্রেস আর 2 জন গরিব বেটি মানুষের সেলাই মেশিন দেওয়া হয়। স্কুল ড্রেস আর সেলাই মেশিন দেওয়ার দেখাশোনার কামও আসলা সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, স্কুল কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে আর মাস্টারনি সৈয়দা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি আসলা স্কুলের হেডমাস্টার বিজয় দত্ত পুরকাইস্ত, আব্দুল সত্তার মসনু, গিয়াস উদ্দিন, শাহেদ আহমদ, মাসুম আহমদ, জুয়েল আহমদ আর আব্দুল সুবান। উপস্থিত আসলা স্কুলের মাস্টারনি রুনা আক্তার, এলাকার মোস্তকিম আলী, এমাদুদ্দিন, জয়নাল আবেদিন, বাদশা মিয়া সহ গণ্যমান্য আরো বহুত মানুষ। মৌলভীবাজারের কমলগঞ্জ শিশু মেলার উদ্বোধন হয়েছে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের সাহায্য লইয়া এই মেলার আয়োজন করছেন। শনিবার মাদানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আশিকুল হকে। মেহেদি হাসানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা আগর চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। বিশেষ অতিথি আসলা সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, মৌলভীবাজারের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলম ইকবাল মিলন, পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এর আগে মেলা উপলক্ষে পতনুষার বাজার থাকি এক র্যালি বার করা হয়। মেলার 10টা স্টল বইছে। সিলেটের গোলাপগঞ্জের বুধবাড়িবাজার ইউনিয়নের গরিব মানুষের মাঝে শীতর কাপড় বাটিয়া দিছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে। 650 মানুষের আতর শীতর কাপড় তুলিয়া দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হারুন মিয়ায়। বিয়ান 10টা থাকি বুধবাড়িবাজার ইউনিয়নের লামা চন্দরপুর থাকি শুরু হয় কমলবাটা, বাদে চন্দরপুর আল এমদাদ হাই স্কুল মাঠর চন্দরপুর, বানিগাজী, খালিয়ারডর, বনগ্রামর গরিব অকলর মাঝে কমল দেওয়া হয়। বুধবাড়িবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফ উদ্দিন কামালের সভাপতিত্বে আর আল এমদাদ ডিগ্রি কলেজের সভাপতি রুটারিয়ান মঞ্জুর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে কমল বাটিয়া দেন শাহজালাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হারুন মিয়ায়। বক্তৃতা করেন বুধবাড়িবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ খটই, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, আল এমদাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য এনামুদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য নিজামুদ্দিনে। প্রেমিক লইয়া ইন্ডিয়ার শিলচর ফাঁকানিত গিয়া পুলিশের এত ইজ্জত হারাইছেন এক জোয়ান ফুরিয়ে। শিলচর রেল স্টেশনও তান্ডে আটকাইয়া বাদ খাম করছে তারা। এই ঘটনায় শনিবার শিলচর জিআরপি থানার কনস্টেবল উত্তম দাস আর শরীফুদ্দিন বড়বুইয়ারে গ্রেফতার করা হয়েছে। ইজ্জতারা ও জোয়ান ফুরির বাড়ি মিজোরামর রাজধানী আইজল। এই সময় মদ খাইয়া একইবারে টালাস্তাতান প্রেমিক সেবা করার কথা কইয়া রাত 12টার দিকে ও ফুরিয়ে স্টেশনের পুলিশ বেড়াকে লইয়া যাওয়া হয়। প্রেমিক সেবা করার কথা কইয়া রাত 12টার দিকে ও ফুরিরে স্টেশনের পুলিশ বেড়াকে লইয়া যাওয়া হয়। বাদে তান্ডে আটকাইয়া তানোর ইজ্জত লুট করেন 2 কনস্টেবলে। শিলচর তাকি সাংবাদিক আব্দুল হান্নানে জানাইছেন এই ঘটনায় বাদরদিন থানাত অভিযোগ করছেন ইজ্জতারা ও ফুরিয়ে। তান অভিযোগ পাইয়া শিলচর জিআরপির পুলিশ অকলরে তারাপুর থানাত দেখাইয়া আনা হয়। বাদে কনস্টেবল উত্তম দাস আর শরীফরে ইজ্জত লুটখারি হিসেবে চিন করেন ও ফুরিয়ে। ইবাইদি শিলচর রেল স্টেশনও পুলিশে জোয়ান ফুরির ইজ্জত লুটার ঘটনায় লোকাল মানুষ খালি ফুলরা। তারা কইছেন ফুরির ইজ্জত মাররা 2 কনস্টেবলরে ফাঁসি দিতে হইব।
এফআইআর এখন দিছে মৃত মহিলা এগৰাকী যে তেওঁ পৰহি ৰাতি তেওঁ বয়ফ্ৰেণ্ড এজনৰ লগতে শিলচৰ ৰেলৱে ষ্টেচনত গৈছিল ৰাতি বাছ কৰিবলৈ কিবা কাৰণত তেওঁলোকে ইয়াত আহিছিল ৰাতি তাতে থাকিব গ'ল তো ৰাতি থকাৰ সময়ত বোলে তেওঁলোকক জিআৰপিৰ দুজন মানুহে ব্যাগত মাতি নিছে মাতি নি আজকে আমরা স্তম্ভিত এবং আশ্চর্যান্বিত যে গত বুধবার শিলচর রেল স্টেশনে আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এমনি খবর নিয়েও জেনেছি যে মিজোরাম থেকে একজন যুবক এবং যুবতী এসেছিল কোথাও যাওয়ার জন্য ট্রেনে এবং ট্রেন দেরিতে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছিল ঠিক সেই সময় জিআরপিএফের দুইজন কনস্টেবল তাদেরকে সরিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে পরবর্তীতে এই মেয়েটিকে যেহেতু ছেলেটি নেশাযুক্ত ছিল বলে আমরা শুনেছি এবং সেই সুযোগ নিয়ে মেয়েটিকে তারা দর্শন করে ওমানৰ সুলতান কাবুজ বিন সাইদ আল সাইদ আর নাই শুক্রবার হাইনজাবালা তাইন ইন্তেকাল ফরমাইছয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শনিবার ওমানের সরকারি গণমাধ্যমে সুলতানের মারা যাওয়ার খবর জানানো হয়েছে বয়স ওই যাওয়ায় তান্নে নানান জাতর বেমারে ফাইলিছিল মারা যাওয়ার সময় তার বয়স আছিল ৭৯ বছর 1970 ইংরেজিত ওমানের গদ্দিত বইছিল কাবুজ বিন সাইদ বিয়া শাদী না করায় তান কোনো উত্তরসূরি রাখিয়া যাইতে পারছেন না মরার বাদে তান জায়গাত খিয়াইতা ইটাও কইয়া গেছেন না কাবুসে ওমানের সংবিধান অনুযায়ী সুলতান মারা গেলে 3 দিনের মাঝে নয়া সুলতানের গদ্দিত বয়ানিত লাগে কাবুস মারা যাওয়ার বাদে তান জায়গাত বইছেন দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইতাম বিন তারিক আল সাইদ নয়া সুলতান তারিক আল সাইদ মারা যাওয়া সুলতান কাবুসের সাসার গড়ের ভাই শনিবার নয়া সুলতানের দায়িত্ব নিছেন আর সুলতান কাবুস মারা যাওয়ায় ওমানের 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অতবইল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।